দিয়ে শুনবেন, খালি আওয়াজ না, ওয়াজ শোনেন। তিনি কলিজা, ঘিলু আর জিহব্বাটা নিয়ে গিয়েছেন। বল হযরত, আমি যে ছাগলটা জবাই করেছি, এই ছাগলের উৎকৃষ্ট উত্তম গোশত হলো জিহব্বা, কলিজা আর মাথার ঘিলু। বলে এবার আরেকটা নিয়ে যাও। এবার 2 নম্বরটা তিনি জবাই করে একই অংশ নিয়ে এসেছেন। প্রথমটা হলো ভালো অংশটুকুন, শেষেরটা বলেছে যে তুমি খারাপ অংশটুকুন নিয়ে আসবে। এবার লোকমান হাকিম, তিনি আল্লাহ তাআলা অনেক জ্ঞান দান করেছিলেন, তিনি ওই কলিজা, জিহব্বা আর ঘিলু একই অংশটুকুন নিয়ে গিয়েছেন। বলেন তো প্রশ্ন হবে কিনা হবে না, যে খারাপ যেটা আনতে বললাম সেটার থেকেও খারাপ অংশ তখন ভালো একটা আনলে, আবার ভালো আনতে বললাম সেই একই 3টা অংশ আনলে। আল্লাহর প্রিয় বান্দা পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রিয় উম্মত, কানটা খাড়া করে রাসূলপুরের সারাত বাইরে শোনেন। মনিব তাকাতে বলে, লোকমান হাকিম, তোমাকে যখন বললাম খারাপ অংশটুকু আনো, তুমি একই অংশটুকু আনলে। কি কি বলেন? 1 নম্বরে কলিজা, বলেন বলেন কি, তারপরে জিহব্বা, তারপরে মাথার ঘিলু। আপনার আমার বুকের ভিতরে কলিজা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তোমাকে খারাপ অংশটুকু আনতে বললাম, 3টা অংশ আনলে। আবার ভালো অংশটুকুনের কথা যখন বললাম, কিতাবে মওজুদ, কিতাবের মধ্যে আছে। আবার খারাপ অংশটুকু আনার কথা বললে তুমি এইটাই জানলে, কারণটা কি? লোকমান হাকিম কত সুন্দর জবাবটা দিয়েছিলেন, গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয়। এ বড়ানা মহানার মুক্তির মুহাদ্দিস হন, বীর মুরিদ হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আপনার এটা কোনো মুখ্য বিষয় না, প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা। বলেন, এই 3টা অংশের কোন জায়গায় কি হার আছে? গোশতের কলিজা যতটুকু আমরাকে মাটি বলি, এটার হার আছে? ঘিলুর মধ্যে হার আছে? জিহব্বার মধ্যে হার আছে? একটা গরুর বা ছাগলের উৎকৃষ্ট অংশ এতটুকু, যারা এখানে কষায় আছেন, গোশত সম্পর্কে ভালো ধারণা আছে, তারা দেখবেন পশু জবাইয়ের আগে জিহব্বা দেখলেই বলে দিতে পারে এই পশুর গোশত ভালো না মন্দ। ঠিক কিনা বলেন? কারণ এই জিহব্বা দেখাই বলে দেওয়া যায় ওর কলিজায় পচন ধরেছে, রোগ হয়েছে, আর ওই মানুষটার মস্তিষ্ক দ্বারা যত আজে বাজে চিন্তা আছে, খারাপ কথাগুলো জিহব্বা থেকে বাহির হয়। এটা হলো খারাপ। আর ভালো অংশটুকু, যার জিহব্বায় কোনো দোষ নাই, কলিজায় কোনো দোষ নাই, ঠিক তার মস্তিষ্ক থেকে দুনিয়াবি খারাপ কোনো চিন্তা চেতনা বাহির হতে পারে না। লোকমান হাকিম বলে, হুজুর, এই তো আমি 3টা অংশ একত্রিত করেছি। প্রথম যে খাসিটা আমি জবাই করলাম, দেখলাম এর জিহব্বাটা ভালো, এর জিহব্বাটা যখন ভালো, কলিজাটাও ভালো, এর পেরেনটা ঘিলুটাও ভালো। আর এই দ্বিতীয়টা যখন জবাই করলাম, জিহব্বার মধ্যে কালো কালো দাগ, এর কলিজার মধ্যে এক ধরনের পানি জমে গিয়েছে, আর এর যার কারণে মস্তিষ্কের মধ্যে পোকা ধারণ করেছে। আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমার প্রিয় মুসলমান ভাইরা রে আমার, আপনাদের যাদের কলবের চিকিৎসার জন্য এখানে এসেছেন, একমাত্র কলবের ডাক্তার আল্লামা রাসূলপুরী নয়, তামাম দুনিয়ার যত আলেম কেরাম, যত পীর মাশায়েখগণ আছেন, আমাদের আল্লামা রাসূলপুরী রহমাতুল্লাহি আলাইহি রুহের চিকিৎসা আপনাদেরকে করান। যে কলবটা গুনাহ করতে মনে চায়, জিনা করতে মনে চায়, পাপের কাজ করতে মনে চায়, অনৈতিক কথাবার্তা বলতে মনে চায়, তার বাজনা সিনেমা থিয়েটারের মধ্যে যেতে মনে চায়, ওই কলবটার উপরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ধাক্কা দিয়ে আপনার কলবটাকে পরিশুদ্ধ করতেছেন যিনি, তিনি হলেন শাইখ রাসূলপুরী রহমাতুল্লাহি আলাইহি। তিনি তৈরি করে রেখে দিয়েছেন, তার মিশন যিনি বাস্তবায়ন করে চলেছেন, আল্লাহর আলী প্রিয় শাইখ আল্লামা শরীফ মাসুম মিল্লাহ নেসারি। জোরে জোরে কথা বলেন, ঠিক কি ঠিক না? আমাদের কলবটা যদি বান্দার পরিষ্কার হয়ে যায়, কলবের মধ্যে বান্দা যখন একটা গুনাহ করে, একটা কালো দাগ পড়ে, বান্দা যখন নেকের কাজ করে গুনাহ ছাড়ে, ওই কলবটা, হৃদয়টা, অন্তরটা পরিষ্কার হয়ে যায়। ওই পরিষ্কার কৃত অন্তর দ্বারা
পরিষ্কারকৃত হৃৎপিণ্ড দ্বারা আল্লাহর বান্দার অন্তরের ভিতরে তার যে রূপরেখাটা পরিবর্তন হয়, মাথার মধ্যে চুপে ওঠে, গালের মধ্যে দাঁড়িয়ে ওঠে, গায়ের মধ্যে চোখ ওঠে, অন্তরের মধ্যে সুন্নতের বোঝা ঘটে, পকেটের মধ্যে মিশা ঘটে, পকেটের মধ্যে দোষ ঘটে, পকেটের মধ্যে লাল জমাল ওঠে, যেইটার প্রতিদান আপনারা পুরস্কার এবং পরীক্ষা আপনারা আজকে দিয়েছেন। জোরে জোরে বলেন না ঠিক কিনা? আর যে অন্তরের ভিতরে কালিমা লেপন হয়ে যায়, অন্যের কালিমা লেপন হয়ে যায়, গুনাহের কালিমা লেপন হয়ে যায়, মানুষের কুটি বিচ্যুতি করার কালিমা লেপন হয়ে যায়, ওই লোক দেখবেন যে কিছু মানুষ আছে বলে, হুজুর দুনিয়ায় ভালো মানুষ তো খুঁজেই পাই। এরকম 2-4 জন আল্লাহ আছে না, ওর নিজেই ভালো না, ওর বাবা ভালো না, ওর নিজে ভালো না, ওর পরিবার ভালো না, যার কারণে ভালো মানুষ খুঁজে পায় না। ঠিক না? কথা বলেন, ভালো মানুষ আছে না নাই? আল্লাহর কসম করে বলি বন্ধুরা, এই দরবারে এমন মানুষ আছে কোটি কোটি টাকা দিলে, আমেরিকার প্রেসিডেন্ট বানাইয়া দিলে, জাতিসংঘের মহাসচিব বানিয়ে দিলে, গাড়িতে ঘুর লাগাবে না, এক ওয়াক্ত নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, কিন্তু এখানে এমন কিছু আল্লাহর বান্দা বসে আছেন, মাগরিবের নামাজ পড়েন না, ইশাও পড়বেন না, আল্লাহ পাকের রহমতে হয়তো তিনি ফজরও পড়বে না। এইরকম 2-4 আল্লাহর বান্দা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একই মসজিদে চলাফেরা করেন, একই বক্তার বক্তব্য শুনছেন, একই বাজারে খাবার খান, একই মায়ের 2টা সন্তান এমন আছে, একটা ভাই না খেয়ে মারা যায় কিন্তু হারাম কোন খাবার ভক্ষণ করে না, আর একটা ভাই আছে হারাম ছাড়া তিনি হালাল ভক্ষণ করে না। কথা বলেন, আছে না নাই? আপনার কলবটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, লোকমান হাকিম তামাম দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেন, যদি তোমার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যায়, ওই পরিশুদ্ধ অন্তর দিয়া আমার আল্লাহর নামের জিকির বাইরে বজে থাকবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আর যার হৃদয়টা পরিষ্কার হবে না, ও আমার প্রিয় সালেক ভাইরা, আমার মুসলমান ভাইরা, যার হৃদয়টা পরিষ্কার হবে না, জবান দিয়ে মিথ্যা বাইর হবে, জবান দিয়ে নাফরমানি কথা বাইর হবে, জবান দিয়ে চুগলখড়ি কথা বাইর হবে, জবান দিয়ে শিরক বিদআতের কথা বাইর হবে, এমন কথা বাইর হবে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এইরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আপনারা মানতে পারেন না, নামাজ পড়েন না, আপনাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না, কিন্তু নামাজকে যদি অস্বীকার করেন, আপনাকে মুসলমান না কাফের? আরো জোরে আওয়াজ করে বলেন, মুসলমান না কাফের? আর ওই নীতি আদর্শ যদি কোন ইমানদার, কোন মৌলবী, কোন ঝুটাখোর মৌলবী গ্রহণ করে, ওই মৌলবী কি মুসলমান থাকতে পারে? ইমানদার থাকতে পারে? নাইবে রাসূল হতে পারে, ও নাইবে শয়তান, ও আবু জেহেলের উত্তরসূরি। আমরা কি আবু জেহেলের উত্তরসূরি হতে চাই? মুহাম্মাদের উত্তরসূরি হতে চান? মুহাম্মাদের উত্তরসূরি হতে চাও কারা কারা? আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, আমার যার মস্তিষ্ক, যার কলবটা বের হয়ে যাবে, কথা বের হয় কি জিহ্বা দিয়ে না নাক দিয়ে? কথা বলেন, জিহ্বার কি দাঁত আছে, হাড় আছে? আমি যদি এখন আপনাদেরকে বয়ান করে ভালো কথা শোনাচ্ছি, দিনের পথে আসেন, গুনাহ ছাড়েন, জিনা ছাড়েন, ব্যভিচারী ছাড়েন, চুগলখড়ি ছাড়েন, আল্লাহ রাসূল পড়ি, যতদিন কোরআন সুন্নাহর উপর অটুট এবং অবিচল আছে, আমরা তার আনুগত্য করব, এই শপথ নিতে রাজি আছেন কারা কারা? আমার আল্লাহকে হাত তুলে দেখিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমানরা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। বলেন, আমি এই 2 ছোটের মাঝখানের জিহ্বা দিয়ে কথাটা বের করেছি, আমি যদি এই জবান দিয়ে গালি দেই, আমার কি গুনাহ হবে না? মানুষের শরীরের যে অর্গানগুলি নরম, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের মাঝখানে আর মস্তিষ্কের মধ্যে কোন অংশের মধ্যে হাড় নাই, কিন্তু এই নরম অংশটুকু যদি কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত করতে পারেন, আমার আল্লাহ রেখেছে আপনার জন্য জান্নাত। আর এই অংশটুকু যদি অন্যায়, অত্যাচার, পাপাচার, হারামখোর, দুনিয়াখোর, দুনিয়া লোভী মৌলবীদের দিকে তাকিয়ে আপনি কথা বলেন, এই জিহ্বার দ্বারা, এই মস্তিষ্কের দ্বারাই আপনি জাহান্নামে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম তামাম দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর বান্দারা শোনো,
জান্নাত দূরে না নিকটে? নিকটে। কথা বলেন। নিকটে। আমি শিক্ষক মানুষ, অধ্যাপনা করি, কথার আদান প্রদান হবে, প্রেমের আদান প্রদান হবে। বলেন জান্নাত দূরে না কাছে? কাছে। জাহান্নাম দূরে। ওটাও কাছে। কাছে কি? জাহান্নাম কোথায়? কাছে। আপনি যদি এখানে কোরআন তেলাওয়াত করতে করতে মারা যান, জবান জিকির করতে করতে আপনি বাড়ি হারাতে মারা যান, আপনার বাড়ি সিরাজগঞ্জ, আপনার বাড়ি রাজশাহী, আপনার বাড়ি ঝিনাইদহ বা ফরিদপুরে, লাস্টে পৌঁছাতে 2-3 ঘন্টা বা 5 ঘন্টা 10 ঘন্টা দেরি হবে। আল্লাহর কোরআন বলে, নবীর হাদিস বলে, আপনার অন্তর আত্মাটা জান্নাতে যেতে এক মুহূর্ত দেরি হবে না। জোরে জোরে চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? বলে হুজুর তার কোনো প্রমাণ আছে কিনা? আল্লাহ নবীর প্রিয় সাহাবায়ে কেরামগণ অষ্টম হিজরিতে মুতার যুদ্ধ তিনি সংগঠিত হয়েছিলেন। আল্লাহর নবী 3 জন সেনাপতি নির্বাচন করেছিলেন। 1 নম্বরের সেনাপতি যায়েদ বিন হারেসা। আমি এইটা বলা উদ্দেশ্য নয়, আপনি যদি ঈমান নিয়ে কবরে যান সাথে সাথে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন। আর যদি বেঈমান হয়ে কবরে যান, আমার আল্লাহ আপনার দেহটা পড়ে থাকবে রসুল পরে, কিন্তু আপনি চলে যাবেন জান্নাতে। আর যদি বেঈমান হয়ে মারা যান, ও মুসলমান ইমানদারেরা খেয়াল করেন, এখানে এমন মানুষের তাহাজ্জুদ কাজে যায় না, জবান দিয়ে মিথ্যা কথা বের হয় না, জবান দিয়ে আজেবাজে কথা বের হয় না। আবার একদম দেখলাম একজন মুরব্বী দাড়িওয়ালা জুব্বা পরিহিত চুরি করে ধরা খাইছে। 21,000 টাকা তার কাছে পাওয়া গেছে। বলেন ওই মাল যদি মারা যায়, ওই মালকে জান্নাতে না জাহান্নামে? হ্যাঁ, আওয়াজ করে বলেন জান্নাতে না জাহান্নামে? তাহলে নেক্সটে ধোঁকা দিয়া কিছু মানুষ সমাজে আছে না নাই? হ্যাঁ, খালি বড় বড় আস্তাহা নাম দেখেই মনে করেন না যে বিরাট বড় বুজুর্গ কথা বলতে পারে না, উলট পালট কথা বলে, একেবারে আল্লাহ জান্নাতের থেকে নেমে এসেছে। হ্যাঁ, আল্লাহ জান্নাতের থেকে আদম আলাইহিস সালাম নেমে এসেছিল, আল্লাহর জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল মিস্টার ইবলিস, যিনি ছিলেন মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার। আপনি যথেষ্ট ইশারায় বুঝে নেবেন। বুঝেন কথা? বুঝেছেন? কারা কারা বুঝেছেন হাত তোলেন তো দেখি। যদি বুঝে থাকেন ভালো, না বুঝে থাকলে গোপনে বুঝে নেবেন। যে 1 নম্বরে আল্লাহ 1 নম্বরে কাতারে ছিলেন মিস্টার ইবলিস, ভালো নাম ছিল আজাজিল। আপনি কয় জায়গায় সেজদা দিয়েছেন, কয়টা মসজিদে নামাজ পড়েছেন, আর ইবলিস পৃথিবীর এমন কোন জায়গা নেই যে সেজদা বাকি রাখে নাই। অথচ একটা হুকুম অমান্য করা শুধুমাত্র একটু হেডাপ, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কিসের কারণে বলেন? অহংকার। আমি বড়। কি বড়? আমি বড়, আমি বড় নেতা, আমি মুরব্বী, তামাম দুনিয়া চেষ্টা করেছে আমি। আর আমি আদম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, কেবল বানাইলেন, খড়কুটো দিয়ে বানাইলেন, বিভিন্ন মাটির চুটি দিয়ে বানাইলেন। আর আদমের আল্লামা আদম আল-আসমাই আলোচনা করলে সারা রাত লেগে যাবে, সেদিকে যাচ্ছে না। আপনি আদমের বানাইলেন, আর আদমের আমারে বলেন সেজদা দিতে। যুক্তিও যথেষ্ট পারফেক্ট, এমন যুক্তি পৃথিবীতে আপনি আর দেখাইতে পারবেন না। কিরকম বলেন তো? জান্নাতের আগুন যদি আপনি নিয়ে আসেন, এখানে ধরিয়ে দেন, এই আগুনের গতি কি নিচের দিকে যাবে না ঊর্ধ্বগতি ধরবে? জান্নাতের থেকে এক টুকরো মাটি নিয়ে এসে যদি এখানে ফেলে দেন, ওই মাটি মনে হয় আসমানে উঠে যাবে। কোথায় যাবে? নিচে যাবে। তাহলে মাটির বৈশিষ্ট্য কি? নিম্নগামী। আর আগুনের বৈশিষ্ট্য ঊর্ধ্বগামী। আজাদের তৈরি ছিল কিসের? এই কথা বলেন কিসের? আর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, যেমন আমরা এখন গণ্ডমূর্খ বা সাধারণ মুরিদদেরকে বলি, আমার হযরতের 1 নম্বরের সিপাহ সালার, তার কাছে না তুই মাসুম বিল্লাহর কাছে যাচ্ছ? তা দেখছি করে বলে 1 নম্বরের সেনাপতি থেকে তুমি মাসুম বিল্লাহর কাছে যাচ্ছ? বলে যাই না, লাভ নেই। কথা বলেন না কেন? এরকম কিছু বুজুর্গ আছে না? ইবলিস আল্লাহর কাছে বলে, আল্লাহ, আপনার বুদ্ধি শুদ্ধি একটু পুড়িয়ে গেছে। বলে কে? বলে আমি হলাম আগুনের তৈরি, আমারে আপনি ঠেসে ধরেন, চেপে ধরেন, আমি ঊর্ধ্বগামী উঠে যাব। কথা তো ঠিক। আর মাটির উপর দিকে ছুঁড়ে মারেন, মাটি নিম্ন দিকে আসবে। সুতরাং আদম আমাকে চেষ্টা করবে, আমি
তো বড় মুরব্বী, আমার তো 80, 84, 90 বছর বয়স্ক মুরব্বী আমি, আর ও তো 40-এর নিচেই বা 40-এর কাছাকাছি। আমি তামাম দুনিয়ায় সেজদা করেছি, সারা দেশে সফর করেছি, সারা দেশের মানুষগুলোকে আমি কনভার্ট করেছি, সুতরাং আমি তার কাছে যাব এটা হতে পারে না। আল্লাহ পাক বলে, শয়তান, আমি আদমরে বানাইছি বড় মহব্বত করে, আদর করে, মজা করে। আমি আল্লাহ সেজদা দিতে বলেছি, তুই সেজদা কর। যদি না পারো, অস্তাক করো, অহংকার করো, তাকব্বুর করো, ফুটারে করো, ওয়াকান আমিনাল কাফিরিন, তুই চিরস্থায়ী জাহান্নামে লানতপ্রাপ্ত হয়ে যাবে। কিন্তু তুই দুনিয়াতে মাতব্বরি করতে পারবি, ঘুরে বেড়াতে পারবি, প্রত্যেকটা ইমানদারের অন্তরস্থলে তুই ঢুকে ধোঁকা দিতে পারবি, কিন্তু কিয়ামত পর্যন্ত তুই হেদায়েত পাবি না, লানত হয়ে যাবে। কথা বলেন? এই জন্য মুসলমান ইমানদার ভাইরা আমার, অনেক যুক্তির কাছে আপনার মস্তক অবনত করবেন না, কারণ শরীয়ত সব সময় যুক্তির কাছে মাথা নত করে না। যদি শরীয়ত যুক্তির কাছে মাথা নত করতো, তাহলে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বাধ্যবাধকতা ছিল না। সকল ফেরেশতারা সিজদা করলো। আমার আল্লাহ ফেরেশতাদের থেকে মানুষের মর্যাদা, আমাদের মর্যাদা আল্লাহ